৮ বছর পর সে ফিরে এলো। কিন্তু এটা কি সত্যিই সেই মেয়ে, নাকি তার শরীরে ভর করেছে হাজার বছরের পুরানো এক অভিশপ্ত মমির আত্মা? 2026 সালের সবচেয়ে আলোচিত ভয়ঙ্কর হরর মুভি লি ক্রোনিনস দ্য মামি। ভাবুন তো কি হবে যখন এভিল ডেড রাইজ আর দ্য কনজিউরিং এর মেকাররা একসাথে একটা মুভি বানায়। তখন তৈরি হয় দ্য মামি 2026 সালের এক ভয়ঙ্কর সুপারন্যাচারাল হরর মুভি। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় ইজিপ্টের আজওয়ান শহর। এক পরিবার তাদের বাড়ির নিচে থাকা রহস্যময় কালো পিরামিডের ভিতরে নামে। সেখানে তারা খুঁজে পায় আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি এক অদ্ভুত কালো কফিন। কিন্তু কফিনটা উপরে তোলার পরই ভয়ঙ্কর ঘটনা ঘটে। ভিতরে থাকা মমিটা নড়ে ওঠে আর হঠাৎ এক অদৃশ্য শক্তি সেই লোকটাকে হুকের সঙ্গে ঝুলিয়ে মেরে ফেলে। এখান থেকেই বোঝা যায় এই মমির ভিতরে কোনো সাধারণ আত্মা নয়, বরং এক ভয়ঙ্কর দানব বন্দী ছিল। এরপর গল্প চলে যায় কায়রোতে, যেখানে চার্লি নামের এক রিপোর্টার তার স্ত্রী লরিসা আর 2 সন্তান কেটি ও সেবাস্টিয়ানকে নিয়ে থাকত। একদিন কেটির সঙ্গে পরিচয় হয় লাইলা নামের এক মেয়ে। কিন্তু লাইলার মা ছিল এক রহস্যময় ম্যাজিশিয়ান, যে আসলে এক শয়তানি কাল্টের সদস্য। সে ক্যাটিকে ক্যান্ডি দিয়ে ফাঁদে ফেলে। তারপর এক আপেলের ভিতর থেকে বের হওয়া পোকা ক্যাটির শরীরে ঢুকে যায় আর ক্যাটির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সেই ম্যাজিশিয়ান ক্যাটিকে অপহরণ করে নিয়ে যায়। চার্লি অনেক চেষ্টা করেও নিজের মেয়েকে খুঁজে পায় না, আর এভাবেই কেটে যায় প্রায় 8 বছর। তারপর একদিন মরুভূমিতে একটা প্লেন ক্র্যাশ করে, আর সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরিয়ে আসে আগের সেই কালো কফিন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কফিনের ভিতরে কেটি এখনো জীবিত ছিল। 8 বছর ধরে না খাবার, না জল, না সূর্যের আলো। তবুও সে কিভাবে বেঁচে ছিল, এই প্রশ্নটা রয়েই যায়। তবে সে আর আগের মতো ছিল না। তার শরীর শুকিয়ে গিয়েছিল, নখগুলো অস্বাভাবিক বড় হয়ে গিয়েছিল, আর সে মানুষের মতো আচরণও করছিল না। চার্লি আর লরিসা তাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু তারপর থেকেই বাড়ির ভিতরে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতে ক্যাটি ভেন্টের ভিতর দিয়ে পশুর মতো চলাফেরা করত, ইঁদুর খেয়ে ফেলতো, আর তার শরীর থেকে বের হতো অ্যাসিডের মতো তরল, যেটা মেঝে পর্যন্ত গলিয়ে দিচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কেটি নিজের শরীর থেকে কিছু একটা আঁচড়ে বের করার চেষ্টা করছিল। এরপর চার্লি জানতে পারে কেটির শরীরে বন্দী রয়েছে 3000 বছরের পুরানো এক দানব, নাজমেরিয়ান। এই দানব পরিবারের মানুষদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়, ধীরে ধীরে পুরো পরিবার ধ্বংস করে ফেলে। আর তাকে আটকে রাখার জন্যই মানুষের শরীর ব্যবহার করে এক ভয়ঙ্কর রিচুয়াল করা হতো। কেটির শরীরে থাকা স্ক্রিপচারগুলোই সেই দানবকে দুর্বল করে রেখেছিল। কিন্তু সমস্যা হলো কেটি ধীরে ধীরে নিজের শরীর থেকে সেই স্ক্রিপচারগুলো খুলে ফেলছিল, আর যত স্ক্রিপচার খুলছিল দানবটা তত শক্তিশালী হয়ে উঠছিল। এরপর বাড়ির সবাই একে একে দানবের প্রভাবে চলে যেতে শুরু করে। ছোট মেয়ে মোডও পজেসড হয়ে যায়। সে নিজের দাঁত নিজেই তুলে ফেলে, মানুষের খাবারের মধ্যে রক্ত ফেলে দেয়। আর একদিন কেটি নিজের নানিকেই জানালা থেকে ছুঁড়ে ফেলে দেয়। বাইরে থাকা কাউটগুলো তাকে জীবন্ত খেয়ে ফেলে। এই সিনটা সত্যিই ভয়ঙ্কর ছিল। এদিকে অফিসার জাকি তদন্ত করতে গিয়ে জানতে পারে লাইলার পরিবার গত 3000 বছর ধরে এই দানবকে বন্দি করে রাখার কাজ করে আসছে। আর যখন পুরানো হোস্টের শরীর নষ্ট হয়ে যায়, তখন তারা নতুন একটা শিশুকে বেছে নেয়। ঠিক এভাবেই কেটিকে ফাঁদে ফেলা হয়েছিল। এরপর জাকি একটা ভিএইচএস টেপ খুঁজে পায়, যেখানে পুরো রিচুয়াল রেকর্ড করা হয়েছিল। সেখানে দেখা যায় কেটিকে কফিনের ওপর ঝুলিয়ে আগের হোস্টের শরীর থেকে দানবটাকে তার শরীরে ট্রান্সফার করা হয়েছিল। আর তারপর তার শরীরে প্রোটেকশন স্ক্রিপচার লাগিয়ে তাকে কফিনের ভিতরে বন্দি করে রাখা হয়। অর্থাৎ গত 8 বছর ধরে কেটি ওই কফিনের ভেতরেই আটকে ছিল। এরপর দানবটা পুরোপুরি শক্তি ফিরে পায়। কেটি এবার সবাইকে আক্রমণ করতে শুরু করে, পুরো বাড়ি যেন নরকে পরিণত হয়। মোড আর সেবাস্টিয়ানও পুরোপুরি দানবের নিয়ন্ত্রণে চলে যায়। একদিকে ঝড় শুরু হয়, অন্যদিকে সবাই একে অপরকে আক্রমণ করতে থাকে। ঠিক তখনই চার্লি কেটিকে জড়িয়ে ধরে ফেলে। সে কেটিকে শক্ত করে ধরে জাকিকে ইশারায় বোঝায় যে তার রিচুয়ালের মন্ত্র মনে আছে, আর এখনই সেটা পড়তে হবে, কারণ দানবটাকে আবার কারো শরীরে বন্দি করতেই হবে। আর কেটিকে বাঁচানোর জন্য এটাই ছিল একমাত্র উপায়। জাকির সেই মন্ত্র মনে পড়েছিল, তাই গলায় আঙুল দিয়ে চেপে ধরে কষ্ট করে সে মন্ত্র পড়া শুরু করে।
এরপর সবার সাহায্যে সে দানবটাকে কেটির শরীর থেকে বের করে চার্লির শরীরে ট্রান্সফার করে দেয়। আর এভাবেই অবশেষে কেটি বেঁচে যায়। এখানে চার্লি নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজেকেই বলি দিয়েছিল। ঠিক তখনই সেখানে আনা হয় দানব দ্বারা আক্রান্ত চার্লিকে। জাকি তখন বলে এখন ম্যাজিশিয়ান বুঝতে পারছে সে যা করেছে সেটা হয়তো পৃথিবীকে বাঁচানোর জন্য ছিল, কিন্তু সে যে পথ বেছে নিয়েছিল সেটা ভয়ঙ্কর ভুল ছিল। কারণ সে একবারও ভাবেনি কেটিকে বেছে নেওয়ার ফলে একটা পরিবারের উপর কী প্রভাব পড়বে। প্রতিটা পরিবারের জন্য তাদের সন্তানই তাদের পুরো পৃথিবী, আর সেই পৃথিবীটাই সে ধ্বংস করে দিয়েছিল। তাই এবার তাকে নিজের পাপের শাস্তি পেতেই হবে। এরপর জাকি আবার সেই রিচুয়ালের মন্ত্র পড়া শুরু করে, যাতে চার্লিকে মুক্ত করা যায় এবং এই দানবটাকে ম্যাজিশিয়ানের শরীরে বন্দি করা যায়। ম্যাজিশিয়ানকে আগে থেকেই সেডেটিভ দেওয়া হয়েছিল যাতে সে কোনো প্রতিরোধ করতে না পারে। আর অবশেষে সেই দানবটাকে চার্লির শরীর থেকে বের করে ম্যাজিশিয়ানের শরীরে বন্দি করে ফেলা হয়। আর এখানে শেষ হয়ে যায় লি ক্রোনিনস দ্য মামি মুভির গল্প। মুভিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।